মুফাররম মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদরি হুজুরের আহ্বানে এবং আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় আজকের মাহফিলে শুভাগমন করেছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন পীরে তরিকত শাইখুল হাদিস হযরতুল হাজ আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছিলেন শাইখুত তাফসীর হযরতুল হাজ আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। সদ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ ওসির রহমান হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। অনিবার্য কারণবশত শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। পীরে তরিকত মুফাসসিরে কোরআন আল্লামা আলহাজ আবুল কাসিম নুরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের অন্যতম আলোচক শাইখুল হাদিস আল্লামা অধ্যক্ষ জয়নুল আবদিন জুবাইর হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। মাগরিবের পর বক্তব্য রেখেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল হাজ আল্লামা মুফতি উসমান গনি সাআলী হুজুর এবং আল্লামা মোশাররফ হোসেন হেলালী হুজুর এবং আমার পর হয়তো মাহফিলে আসবেন অধ্যক্ষ আল্লামা হাসান রাজা কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। দুবাই সফরে থাকার কারণে হুজুরও আসতে পারছেন না। এবং বক্তব্য রেখেছিলেন আমার সহযোদ্ধা স্নেহাস্পদ আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। অনেক উলামায়ে কেরাম ডানে বামে মসজিদের ইমাম খতিব মাদ্রাসার উস্তাজবৃন্দ রয়েছেন এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আর এই মাহফিলটা আপনারা জানেন 7 দিন ব্যাপী, আজ সমাপনী দিন না। প্রতিদিন আপনারা আসছেন খুব ক্লান্ত এবং প্রতিদিন আপনারা এসে মাহফিলকে উপভোগ করছেন। এরপর আজ প্যান্ডেলে আপনারা অনেক মানুষ বসে আলোচনা শুনছেন। সকলে শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বীর খবর দেনে বালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই গসজামান মুর্শিদুল হক আল্লামা আজিজুল হক আল কাদরি হুজুর রহমতুল্লাহ আলাইহির 6ষ্ঠ বার্ষিক উরুস মুবারক উরুস শরীফ আল্লাহর ওলিদের দরবারে আসলে সর্বপ্রথম যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হলো আদব। বিষয়টি কি? আদব। আপনাদের আদব দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। এতগুলো মানুষ, কোনো আওয়াজ নাই, নীরব, চাতক পাখির মতন বসে আপনারা আলোচনা, উলামায়ে কেরামদের আলোচনা শ্রবণ করছেন। আমার মতন একজন অনভিজ্ঞ মানুষের কথা শোনার জন্য আপনারা যারা এখানে এসেছেন, আমি শুধু আপনাদের কাছে এতটুকু দাবি করব, আল্লাহর ওলি আল্লামা আজিজুল হক আল কাদরি হুজুর রহমতুল্লাহ আলাই রওজাতে আমি এসেই তো জিয়ারত করলাম। উনি কি রওজাতে জিন্দা না মরা? আল্লাহর ওলিরা রওজাতে, আল্লাহর ওলিদের দরবার জিয়ারতের জায়গা। কিসের জায়গা? একটা বান্দা কখনো বন্ধ হতে পারে না যদি আল্লাহ এবং তার বন্ধু নবীকে সন্তুষ্ট করতে না পারে। একজন বান্দা কখনো আল্লাহর বন্ধু হতে পারে না যদি সেই বান্দা আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করতে না পারে। তো যারা ওলি হয়েছেন ওনারা সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইবাদত করেছেন, মহব্বত করেছেন।
তো সেই জন্য আল্লাহর ওলিদের মাজারকে ধ্বংস নয়, সুরক্ষা করতে হবে। কারণ এই মাজারগুলো হলো আমাদের একটি আধ্যাত্মিক চেতনার জায়গা, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেন আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। মহব্বত না করলে বিপদ আছে। কারণ আজকের এই মাহফিলে আমি অনেক বছর ধরেই তো আসি, বরাবরের মতো শুধু একটি কথাই বলবো, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? রাসূল যে আল্লাহর হাবিব, যে আল্লাহর বন্ধু, এটা আবু জাহিল্লা জানতো। তিনি যে একজন আল্লাহর রাসূল, এটা আবু জাহেল জানতো, কিন্তু মানতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আদর্শের কথাগুলো সে মানতো না। আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন এবং মানতেন। আবু জাহিল্লা দলিল চেয়েছে, কিন্তু সিদ্দিকে আকবর দলিল চাই নাই, বিনা দলিলেই বিশ্বাস করেছে। কারণ আমার নবী বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য খুব বেশি চালাকি কিংবা বেশি আপনারা যারা আছেন বেশি দলিল তালাশ করবেন না। এ আমার পাশে যে বসে আছেন শাইখুত তাফসীর হযরতুল হাজ আল্লামা গাজী শফিউল আলম নিজামী হুজুর মাদ্দাজিল্লুল আলী, ওনারা যে কথাগুলো বলেন আমরা কিতাব তালাশ করব না, ওনাদের কথাগুলো আমাদের দলিল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা ওসির রহমান হুজুর যা বলেন এটাই আমাদের দলিল। হুজুরদের মতো কি আল্লামা গাজী মনিউদ্দিন আশরাফী হুজুর মাদ্দাজিল্লুল আলী যা বলবেন এটাই দলিল। কারণ ওনাদের কথাগুলো চোখে দেখা, গবেষণার মাধ্যমে অনেক কষ্টের পর আমাদের সামনে উপস্থাপন করেন। আমরা কথা শুনবো, এগুলো বিশ্বাস করব। এরপরে যত হুজুর আছেন যারা এই কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, এদের থেকে আমাদের হুজুর বলছেন সাবধান থেকো, তা আমরা সাবধান থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বাংলাদেশে কিন্তু গতানুগতিক ভাবে আবারও প্রমাণিত হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা গায়ের জোরে চলে না, এরা দলিলের জোরে চলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আল্লাহর ওলির দরবারে এসেছেন। আমরা আল্লাহর ওলিদের দরবারে যে হাস্তি উলামায়ে কেরাম এসেছেন, তাদের কথা মালাগুলো যা শুনেছি তা আমরা হৃদয়ে ধারণ করে আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলেন ভাইয়েরা আমার, মাঠ কানায় কানায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো লাগছে। তবে এতটুকু বলবো, আল্লাহর ওলিদের ব্যাপারে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়েছেন কে? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে, চিন্তা আছে? নাই। কেন নাই? তিনারা আল্লাহকে রাজি করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করেছেন। আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ পাক তাদের জিম্মাদারিত্ব নিয়ে গেছেন। এই জন্য যারা ওলি আল্লাহর পক্ষে থাকবে তাদের সম্মান আল্লাহ বাড়াই দিবে, আর যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে যাবে তাদের সম্মান আস্তে আস্তে কমে যাবে। শুধু কমবে না, খোদাই গজব তাদের মাথার উপরে নামবে। কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, আল্লাহর ওলিগণ তিনারা বেশি বেশি ফরজের পাশাপাশি নফল ইবাদত করছে। ফরজের পাশাপাশি নফল ইবাদতের দ্বারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। তো সুতরাং ওলি আল্লাহরা উগ্রতা ছড়াই নাই। ওলি আল্লাহরা যৌক্তিক বিতর্ক করেছেন, দালিলিক বিতর্ক করেছেন। তো বিতর্ক চলবে, কিন্তু ধর্মের নামে অধর্মের চর্চা কিংবা উগ্রতা চলবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন এই যে আমার সামনে তো নেম প্লেট আছে, বিভেদ নয়, ঐক্য চাই, অস্ত্র নয়, কলম চাই,
সন্ত্রাস নয়, শান্তি চাই, অজ্ঞতা নয়, শিক্ষা চাই। চিৎকার মেরে করেন মারহাবা। এই কথাগুলো অনেক দামি, এই কথাগুলো অনেক দামি। এই জন্য আমরাও বিভেদ চাই না, আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই। অস্ত্র নয়, কলম চাই। যেই কালি দিয়ে সভ্যতার ইতিহাস লেখা হবে, ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে, ইতিহাস বলবেন, ইতিহাস ধারণ করবেন। কিন্তু ইতিহাসকে ধারণ করার নামে কোন ধরনের প্রহসন মেনে নেওয়া হবে না। আপনারা দেখেছেন না, ঈদুল ফিতরের দিন ঈদের আনন্দ মিছিলের নামে মূর্তি আর বিভিন্ন প্রাণীর ছবি লাগায়া আনন্দ মিছিল করে। এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে না। এই জন্য বলছে অজ্ঞতা নয়, শিক্ষা চাই, সুশিক্ষা চাই। যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেম হৃদয়ে ধাবিত হবে, ওই শিক্ষাই আমরা চাই। হয়তোবা কেউ মাস্টার্স পাস করেন নাই, হয়তোবা কেউ কামেল পাস করেন নাই, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে, আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে তার মুর্দা কলব জিন্দা হয়ে সেই নাটা মদিনাওয়ালার আয়না হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই জন্য কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আপনাদের কি মনে হয় না যে আজকের মাহফিলে যে উলামায়ে কেরামগণ এসেছেন, ওনারা যে সত্যবাদী, এটা কি বিশ্বাস হয়? কথা বলেন, হয়? কার কার হয় হাত তোলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চড়া করব না। মৌখিক কিছু কথা বললাম, কিন্তু আমি শুধুমাত্র এতটুকু বলবো, আল্লাহর ওয়ালি সিএনজি ওয়ালাও হতে পারবে, আল্লাহর ওয়ালি অটো যারা চালায় তারাও হতে পারবে, আল্লাহর ওয়ালি যারা কোদাল দিয়ে মাটি কাটে তারাও হতে পারবে, আল্লাহর ওয়ালি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও হতে পারবে। এ যুবক, আল্লাহর ওয়ালি হইতে গেলে দুনিয়ার একাডেমিক কোন সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আল্লাহর ওয়ালি হইতে গেলে লাগে শুধুমাত্র আল্লাহর ইবাদত, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কিছু সীমারেখা দিয়ে দিয়েছেন। এই সীমারেখাগুলোই যদি আপনি অতিক্রম করেন তাইলে পদস্খলন হয়ে যাবেন। আর সীমারেখার ভিতরে যদি থাকেন তাইলে আমার আল্লাহ আপনাকে মাহবুব বান্দা বানাইয়া দিবেন। এই সীমারেখাটিকে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বি। আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি, আমি শুরুতেই বলে দিয়েছি, আমরা ভয় করব একজনকে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে যারা ভয় করে এরা প্রত্যেকটা কদমে কদমে চিন্তা করে এই পথে গেলে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যাবে, এই পথে গেলে আমার রাসূল অসন্তুষ্টি হয়ে যাবে। এই জন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে এরা কোনোদিন আমার আল্লাহকে ফাঁকি দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনোদিন নাফরমানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে মানল, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনল, যারা আমি আল্লাহর রাসূলের উপরে, আমার রাসূলের উপরে ঈমান আনলো এবং আমার নবীর উপরে যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের উপরে যারা ঈমান আনলো, শুধুমাত্র তাই নয়, আমার বন্ধু নবীর পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদের উপরে যত কোরআন, যত আসমানি কিতাব নাজিল হয়েছে এইগুলোর উপরে যারা ঈমান আনবে এদেরকে আমার আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন। যুবক ভাইয়েরা আমার, আওয়াজ খুলে বলুন, আমরা সাজদাত
আমরা ইবাদত করব একজনের, জবানটা খুলে বলুন তিনি কে? আমরা ইবাদত করি মসজিদে, আমরা জিয়ারত করি আল্লাহর ওলির মাজারে। আজকে যারা আমাদেরকে বলে আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি, আপনারা কি তাদের সঙ্গে একমত আছেন? আছেন? এরা অপব্যাখ্যা করে, এরা শুধুমাত্র আমাদের উপরে দোষ চাপিয়ে দেয়। আমরা শুরুতেই বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে, আমরা কোনো মাজারে গিয়ে সেজদা করি না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, ঠিক কিনা বলেন? আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মনে করি না। যারা আমাদেরকে আমাদের গায়ে চাপিয়ে দিয়ে, আমাদেরকে শিরকের তকমা লাগিয়ে, মুশরিকের তকমা লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের চরিত্র 1947-এর পর এই পর্যন্ত তাদের চরিত্র আজকে আকাশে উদীয়মান তারকারাজির মতো চিরন্তন হয়ে গেছে। এদের মুখে ধর্ম আছে, এদের অন্তরে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? এদেরকে চেনা হয়ে গেছে, এদেরকে জানা হয়ে গেছে। এরা শুধুমাত্র মানুষকে আই ওয়াশ করে। আমরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাই না। আমরা মুখে যা বলি অন্তর তাই ধারণ করি। আর কিছু কিছু মানুষ আছে চেয়ারের জন্য, ক্ষমতার জন্য তারা শুধুমাত্র ইসলামকে ব্যবহার করে মানুষকে গুমরা বানাচ্ছে। আওয়াজ শুনে আমি শঙ্কিত, আপনাদের আওয়াজ শুনে আমি চিন্তিত। আমি তো জানি যে হাটহাজারী হলো সুন্নিয়তের একটা গণজোয়ারের জায়গা, তা আপনাদের আওয়াজ এত আসতে হচ্ছে কেন? আওয়াজ করে বলুন সেজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে বলুন। যাই হোক, টেনশন করবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মানুষ, হাজার হাজার মানুষ জবানটা খুলে কোন আমরা কি মুমিন না মুনাফিক? আরো বড় করে বলুন, দুই হাত সোজা করে বলুন। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নারায়ে তাকবীর। এইদিকে আওয়াজ কম হয়েছে, এইদিকে 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 আওয়াজ কম হয়েছে। আওয়াজ করে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুই হাত সোজা করে বলেন নারায়ে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? বুঝেন না, চেতনা নাই। আর কত ঘুমাই থাকবেন? সুন্নি জামাতকে এখনো ঘুমাই থাকার সময় আছে? যেহেতু 89টা মাজার ভাঙছে। কয়টা মাজার ভাঙছে? এরা কি লন্ডন থেকে আইছে? কে ভাঙছে? ফুটেজ সব ল্যাপটপে রাখছি। তাহিরি সাধারণ জিনিস না। লাল চক্ষুকে তাহিরি ভয় পায় না। এই চোখের মধ্যে, সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন না কেন? সব বলিব কিন্তু তোমায়। কষ্ট হবে আপনাদের? একটু মাঝে মাঝে গজল গাই, হ্যাঁ? অসুবিধা হবে? বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও।
তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। এ জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। এ তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা সোনার মদিনা আমার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। ইয়াসরিবে নামে চিনে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। দুইটা হাত তুলে না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলুন আল্লাহ। ইমানদাররা মদিনার নাম শুনলে বড় ভালো লাগে, আর যারা বেঈমান মুনাফিক 2 নম্বর মৌলবী, নীল নদের ভানি যেমন নীল না, এদের ইসলাম না। ওরা কি কই জানেন? ওরা বলে মক্কায় যাবে, মদিনায় যাও, কিন্তু রসুলুল পাকের রওজার মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, জিয়ারত না করলেও অসুবিধা নাই। এইরকম 2 নম্বর মৌলবী সমাজে আছে না নাই? আরো যারা আছে না নাই? ইমানদার যারা আল্লাহর ইবাদত করে তারা, ইমানদার যারা নবীকে মহব্বত করে তারা। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ইমানদার যারা তারা আল্লাহর উপরে আল্লাহকে বিশ্বাস করে, আর যারা আল্লাহকে অস্বীকার করে এবং ফেরেশতাদেরকে অস্বীকার করে,
তারা বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমরা হেদায়েত প্রাপ্ত হতে চাই, বিভ্রান্ত হতে চাই না। আমরা আল্লাহর ইবাদত করব, আমরা রাসূল পাকের জীবনের চাইতে বেশি মহব্বত করব। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহকে মানে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহকে মানা, নবীকে মানা, ফেরেশতাদেরকে মানা, আসমানি কিতাব মানা, তাকদীরকে মানা, আখিরাতকে বিশ্বাস করা, এর ব্যাপারে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ। এটাই হলো আল্লাহর সীমারেখা। ওয়া মান ইউতিল্লাহ, যারা আল্লাহ পাকের আনুগত্য করে, ওয়া রাসূলহু, এবং রাসূল পাকের অনুসরণ করে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যারা ঈমানদার হবে, যারা আল্লাহকে মানবে, যারা রাসূল পাককে মানবে, এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এমন জান্নাত, যে জান্নাতে ঈমানদার চিরদিনের জন্য বসবাস করবে। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ওয়া রাসূলহু, এবং নবীর সঙ্গে নাফরমানি করবে, ওয়া তাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদা ফিহা। আল্লাহু আকবার কোন না কেন? যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা রাসূল পাকের সঙ্গে নাফরমানি করবে, আর যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সীমারেখা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদেরকে আমার আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামী করে দিবে। আর এমন জাহান্নাম, ওয়ালাহু আযাবুম মুহিন, ওই জাহান্নামের জায়গাটা হবে অত্যন্ত অপমানজনক জায়গা। এখন আপনারা জবান খুলে বলেন, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? তো জান্নাত যদি চান, আল্লাহকে মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসীর জন্য পাঠাই নাই, উগ্রবাদিতা ছড়ার জন্য পাঠাই নাই, রাহাজারির জন্য পাঠাই নাই। সুদ খাবার জন্য নবীকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে, তাকদীরকে মানতে হবে। এইগুলো হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, এইগুলা হলো আমার আল্লাহর সীমারেখা। এই সীমারেখার ভিতরে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের ব্যাপারে বলে দিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দিব, যে জান্নাতের নিচ দিয়া প্রবাহমান হাওয়া বিরাজ করবে। এই জন্য যারা ওলি আল্লাহ হয়েছেন, এরা সব সময় আল্লাহ এবং রাসূল পাককে রাজি করেছেন। আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, নবীর সঙ্গে নাফরমানি করে নাই, আল্লাহকে মানছেন, নবীকে মেনেছেন। এই জন্য আমার হাটহাজারীর বাবারা, সিফাতুলির বন্ধুরা, চট্টগ্রামের বাবারা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন দিব কিন্তু ঈমান দিব। দেখছেন না সুন্নিরা আগের চাইতে আরো বেশি গর্জে উঠছে। সুন্নিরা সারা জীবন হকের পথে লড়াই করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা সেই লড়াই চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আসবে, কেউ যাবে, যে আসে তাকে আল্লাহই পাঠায়, যে যায় তাকে আল্লাহই নেয়। কিন্তু আল্লাহর ওলিদের মাজার যখন আপনি ভাঙছেন 89টা, মনে করবেন যে আপনার উপরে গজব রেডি। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, ওলি আল্লাহর বিরুদ্ধে চলবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। নিজের মাথায় নিজে কুড়াল মারছেন। যারা বাংছেন লিখে রাখেন কাগজে কলমে, খোদায় গজব রেডি। এখন বলবেন হুজুর না, আমরা তো অনেক সুবিধাজনক অবস্থায় আছি, অফিস আদালত সব আমরা রয়ে গেছে, কি কর না এখন? ঠিক আছে, তাও ঠিক আছে, সবই ঠিক আছে। অফিস আদালত যা আছে সব আপনার। এই যে আমার গলা ওয়াজ করতেছি, যদি কই যে আরে আমার গলা আছে, আরে বাবা গলার মতন গলা কত শুনছি, শোনার পরে এখন হাজার চেষ্টা করো তারা সুর দিতে পারে না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না।
কথা বলেন ঠিক কিনা? যত মাটির মতো হয়ে থাকবেন ততই দেখবেন কাজে লাগবে, আর অহংকার করবেন সব শেষ হয়ে যাবে। আপনি বলেন যে না আমরা তো অনেক সুবিধাজনক জায়গাতে আছি, না। এক মুরব্বীর বয়স হলো 90 বছর। জিজ্ঞেস করেছিলাম যে আপনার জীবনে আপনি করোনা দেখেছেন? আমি জীবনেও করোনার মতন এমন ভয়ঙ্কর রূপ দেখি নাই। 90 বছরও যে দেখে নাই সেও দেখছে এমন রূপ। কি বলছে? করোনা আসার পরে লকডাউন। কি বলছে? লকডাউন, বাড়িঘর বন্ধ, কেউ রাস্তায় নামতে পারবেন না, এমন এক রোগ আসছে। ঘরের ভিতরে থাকলে নিরাপদ। আবার এমন রোগ দিব কেবল লগ আউট, গড়তে বাইর, ঘরে থাকলে রোগ ধরব। যদি সীমা লঙ্ঘন করেন এমন গজব আইব। আমি ওই যখন মায়ানমার যখন রোহিঙ্গার মুসলমানদের উপরে যখন ওই যে ওয়াং সাং সুচি বেত্তমেজের বাচ্চা, সে যখন মুসলমানদেরকে নির্বিচারে মারতেছিল, তখন আমি বলছিলাম গজব আইতাছে। গজব কিন্তু অনেক ভাবে আসে, আসে কিনা? এই অং সাং সুচির সব শেষ। আগের ক্ষমতা আর এখন আছে নাই। এই জন্য কি বলছি, ওলি আল্লাহর পক্ষে থাকলে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। বিরুদ্ধে যাবেন বাস আপনার গজব নেমে যাবে। কারণ এই আল্লাহর অলিগুণ হলো এই পৃথিবী কন্ট্রোলের একটা টাওয়ার। কথা কোন ঠিক কিনা? এখান থেকে আমরা নেটওয়ার্ক নেই। কি নেই? নেটওয়ার্ক নেই। এই নেটওয়ার্ক নিতে হলে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আমার যুবক ভাইরা, বয়স মাত্র 15। বয়স কত? কথা বলেন। বাবা নাই, বাবার রেখে যাওয়া কোনো সম্পত্তি নাই, বাবার রেখে যাওয়া কোনো সম্পত্তি নাই। বাবা চলে গেলেন, কিন্তু বয়স কত বললাম? একটু বড় করে বলেন, আমার উদ্দেশ্য আছে, বলেন না। বয়স কত? বাবা নাই, বাবা চলে গেছেন, বাবার রেখে যাওয়া সম্পত্তি নাই, শুধু আছে কি জানেন? আঙ্গুর ফলের একটা বাগান। সুবহানাল্লাহ বলবেন না? কিসের বাগান বললাম? আঙ্গুর ফলের। আমি বলছিলাম কি যে আল্লাহর ওলি হতে গেলে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করতে হবে। আল্লাহ যখন রাজি হয়ে যাবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, আল্লাহ যখন রাজি হয়ে যাবে এই পৃথিবী আপনার হয়ে যাবে। মারহাবা জোরে কর না কেন? তো আপনি মনিবকে রাজি করেন না। আমরা নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বয়স মাত্র 15, বাবা নাই, বাবা রেখে যাওয়া সম্পত্তি নাই, আছে শুধুমাত্র আঙ্গুর ফলের একটা বাগান। ওই সন্তান আঙ্গুর ফলের বাগান পাহারা দিচ্ছেন, আঙ্গুর ফলের বাগানে কাজ করছেন। হঠাৎ করে দেখতেছেন এই বাগানে একজন মানুষ প্রবেশ করেছেন, যেই মানুষটার নাম হলো ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন ঢুকেছেন তখন ওই বালক 15 বছরের মানুষটা তাকায় তাকায় দেখতেছেন যে আগন্তুক লোকটা বাগানে কি করে। দেখতেছেন বাগানে লোকটা ঘুরতেছে 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 ঘুরতেছে। তখন এক জায়গায় সেই লোকটা বসলেন, ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন সেখানে বসলেন তখন ওই বালক দৌড়ায় আসলেন, আয়েশা বললেন আপনি কেমন আছেন? বালবরা জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পরে মনে মনে ভাবলেন যেহেতু মুসাফির মানুষ আমার বাগানে ঢুকছে, আমি তাকে কিছু মেহমানদারি করতে হবে। মেহমানদারি হিসাবে তিনি আঙ্গুর ফলের বাগান থেকে আঙ্গুর ফল কিনে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র আঙ্গুর ফল কিনে দিলেন, ঠিক ওই মুহূর্তে ওই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহের হাতের মধ্যে ছিলেন কিছু গম, জব ছিল। এইগুলো তিনি দাঁতের মধ্যে ফেলে চাবাইতে শুরু করলেন। চাবাইতে চাবাইতে তিনি কিছু চাবার গুঁড়া ওই বালককে, 15 বছরের যুবকের মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। যেই মাত্র মুখে ঢুকাইয়া দিলেন, ওই 15 বছরের বালক মুখে দেওয়ার পরেই তার ভিতরে একটা আধ্যাত্মিক হালত চলে এসেছে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা তো অনেক মানুষের চাবানো খাইতে চান না, অনেক মানুষের ঝুটা খাবার যে আছে না, কিছু খাবার যে রেখে খেতে চান না। কি মুমিনের উচ্ছিষ্ট খাবার শেফা হয়ে যায়, সুরুল মুমিনের শেফা। তাহলে এই যে শেফা হয়ে যায়, আপনার অনেক সময় দেখা যায় যে প্লেটের অতিরিক্ত খাবার খেতে চান, এই হাসতে আল্লাহর ওলিগণ যখন খাবেন তখন তাকাই থাকবেন কিছু নেওয়া যায়। মারহাবা গজরে কর না কেন? তো এই সমস্ত বিষয়গুলো তরিকতের নাম। কিসের নাম?
তরিকতের নাম, মারিফতের নাম, এইগুলো আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি কি এই যে বইয়ের মধ্যে কিছু পাইলাম, পড়লাম, বাস ওকে। এটার ভিতরে যে আরো কত কিছু আছে আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করি না। কোরআন শরীফের আয়াত আমরা পড়ি, কিন্তু আয়াতের ব্যাখ্যা আর ভাবার্থের ভিতরে যে কত হাকিকত লুকায়িত আছে সেই বিষয়গুলো আমরা গবেষণা করি না। যদি গবেষণা করতাম, আল্লাহর হাবিব বলছেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রহস্য? গোপন রহস্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই 15 বছরের যুবক মুখের মধ্যে যখন গমগুলো চাপায়া দিলেন, দেওয়ার পরে তার একটা আধ্যাত্মিক হালত তৈরি হয়ে গেল। বাড়ি ভালো লাগে না, আঙ্গুর ফলের বাগান আর ভাল লাগে না, সবগুলা বিক্রি করে দিয়া একটা জায়গায় চলে গেলেন। সেই জায়গার নাম হলো বুখারায়। বুখারায় যখন চলে গেলেন, সেখানে তিনি 7 বছর পর্যন্ত তিনি মনে মনে ভাবলেন, এই আমি কি খাইলাম, আমার মধ্যে কি একটা ভাব চলে আসছে, এই দুনিয়া আমার কাছে তুচ্ছ মনে হয়, আমার আল্লাহকে পাইতে হবে, আমার নবীকে দেখতে হবে। অন্তরের মধ্যে একটা পিপাসা জারি হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তিনি বুখারায় চলে গেছে। 7.5 বছরে সেই জায়গার মধ্যে তিনি গেলেন। যাওয়ার পরে তার ভিতরে এমন একটা ভাব তৈরি হয়ে গেছে, আরো বেশি কিছু প্রত্যাশা শুরু করলো। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, তাসাব্বুর, তাসদিক এবং যত প্রকার ইলম আছে, তাফসীরি জ্ঞান, হাদিসের জ্ঞান, সব জ্ঞানগুলো তিনি অর্জন করা শুরু করলেন। শুরু করতে যাইয়া তিনি যখন তার আত্মাকে শুদ্ধ করার জন্য মনের ভিতরে একটা চিন্তা ঢুকে গেল, আমারে কি খাওয়াইলো, আমার অন্তরে একটা পিপাসা তৈরি হয়ে গেল। এই জ্বালা পানি পান করলে মিটে না, যার জ্বালা সে জানে। এই জন্য তার অন্তরের ভিতরে একটা পিপাসা তৈরি হয়ে গেল। ওই বুখারা যাওয়ার পরে এমন একজন লোকের কাছে তিনি তরিকতের সবক গ্রহণ করলেন, যার নাম হলো হযরতে উসমান হারুনি। আর যেই যুবক মুখের মধ্যে গমের পিষানো খাইলেন, উচ্ছিষ্ট খাইলেন, ওনার নাম হলো খাজাগান, খাজা আজমিরি সঞ্জরি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। তিনি একদিন নয়, 2 দিন নয়, তিনি যখন বুখারায় চলে গেল, আঙ্গুর ফলের বাগান টাগান যাই সম্পদ ছিল সব বিক্রি করে ফেলাইয়া তিনি সেখানে গিয়ে তিনি লেখাপড়া করলেন। তিনি সব পাণ্ডিত্য অর্জন করতে যাইয়া মসজিদের হাত ধরলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 21 বছর পর্যন্ত মসজিদের খেদমত করেছেন। খাজা গরিবে নওয়াজের জীবনী তালাশ করে দেখলাম, তিনি খাজা হয়ে গেছে 3টা মাত্র কারণ। 1 নম্বর হলো তিনি আল্লাহকে রাজি করেছেন, 2 নম্বর আমার নবীকে রাজি করেছেন, আর 3 নম্বর হলো তিনি মুর্শিদের চরণে নিজেকে বিক্রি করে দিয়ে মুর্শিদ প্রেমে সাধন করে তিনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছি। যুবক ভাইয়ের আমার, একদিন হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মঈনুদ্দিন চলো মদিনায় যাব, তোমাকে নিয়ে আমার রাসূল পাকের রওজা মুবারকে জিয়ারত করতে যাব। আমরা সবাই আজকে 8,000-এর মানুষ, আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? মদিনায় গেলে শান্তি লাগে কি লাগে না? ওই মদিনার সবুজ গম্বুজ দেখলে বড় ভালো লাগে। গত রাত্রে 4:30টার সময় আমার 2টা মুরিদান ওই মদিনা শরীফ গম্বুজের সামনে যাইয়া ভিডিও কল দিছে। নবীর সবুজ গম্বুজটা দেখলাম, মনটা যেন পাগলের মতো হইয়া গেছে। এই সবুজ গম্বুজ দেখলে বড় শান্তি লাগে, নবীর রওজা মুবারকে গেলে বড় শান্তি লাগে। আরে মদিনা না গেলে তো শান্তি লাগে না রে। ও যুবক, ওই মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য আমাদের মন সব সময় কাঁদে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, মদিনা যাইতে গেলে পাসপোর্ট লাগে, মদিনা যাইতে গেলে ভিসা লাগে, মদিনা যাইতে গেলে বিমান ভাড়া লাগে। আমার তো স্বাদ আছে, মনে চাই মদিনা যাব, কিন্তু টাকা নাই, পয়সা নাই, আমরার স্বাদ আছে, সাধ্য নাই। এখন আমাদের উপায়টা কি হবে? ও যুবক, চিন্তা করবেন না, একটু খাজা গরিবে নওয়াজ তার মুর্শিদের সাহচর্য লাভ কইরা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে কেমনে
মদিনায় সাধন হয়েছে শুনেন। আরে বাবা মদিনায় যাওয়া লাগবে না, এই সিফাতুল কামিল মাদ্রাসার মাঠ থেকে আমি বলে দিয়ে যাই, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার সম্পদ নাই, বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কিন্তু আল্লাহে তাল্লাহে বিল্লাহ আপনি যদি এই বাংলার জমিন থেকে ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদে কেঁদে বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, এইভাবে নবী নবী কইরা রাতের বেলা যদি ঘুমের ঘরে যান, ঘুমের ঘরে আমার নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? সকলে বলি আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওই মদিনা যাইতে চান কি চান না? আপনারা কি মনে করেন যারে সিফাতুলির মানুষের চোখের দৃষ্টিতে মদিনা শরীফ অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য সিফাতুলি দূরে নয়? কথা বলেন ঠিক কিনা বেঠে? এই আকীদাটা কার কার আছে হাত তুলে দেখাইবেন, স্লোগান হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর আছে না নাই? আছে। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের দিদার নসিব করেন, আর জোরে বলেন আমিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনেকে মনে করেন আমার নবীজি আসার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই। রওজা মুবারকে আমার নবী মাটির সঙ্গে মিশে গেছে, নাউজুবিল্লাহ কোন। আজ থেকে প্রায় 15 বছর আগে আমাদের সঙ্গে, এখন এর নাম দিছে, আর একটা আগে নাম ছিল খারিজি মাদ্রাসা, এদের সঙ্গে আমাদের অনেক তর্ক হইতো। ওরা বলতো নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। ইদানিং সুন্নি জামাতের দলিল পায়া পায়া আস্তে আস্তে মানতেছে, মানা শুরু করেছে। এখন কয়েক বছর হয়েছে মাত্র হায়াতুন নবী কয়। সারা জীবন আমার আহলুস সুন্নাত ওয়াল জামাত লেখলে ওরা বিরোধিতা করছে, সুন্নি কইলে বিরোধিতা করছে। এখন তারা এই 3-4 বছর ধরে তারা নিজেরাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এত বড় বাটপার নাম্বার 3, বাটপার নাম্বার 3। ওরা দেখবেন যে এই যে আগে কিন্তু আল্লাহর ওলির মাজারে যাওয়াই পছন্দ করছে না, এখন ইদানিং আবার পছন্দ। ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে জিয়ারতের জন্য, তা আমরা কি অন্য কিছুর জন্য যাই নাকি? আমরা তো জিয়ারত করতেই যাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, এদের কথা কান দিবেন না। এই হাস্তি উলামায়ে কেরামগণ এখনো জিন্দা আছেন। যে কোনো বিষয় যদি কোনো প্রবলেম হয়, দয়া কইরা মোবাইল একটু ফোন দিয়ে ফতোয়াটা যাইন না, এরপরে ওই মৌলবীদের কথায় কান দিয়েন, কথা কোন ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, সকলে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? আমার যুবক ভাইরা টেনশন করার কোনো কারণ নাই। আমরা সবাই নবীর প্রেমে দিবানা, রাসূল পাকের মহব্বতের ইশকের ধাওয়ানা আমরা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মদিনা আমার জান। আমার যুবক গুলা কোথায়? যুবক পোলাপান, যুবক পোলাপান গুলো আছে এখানে? আসেনি? এই ছেলেগুলো একটা আপনি কণ্ঠটা উড়াই দেন। মদিনা আমার জান, মদিনা প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন, স্লোগান দেন। স্লোগান দেন না।
নারে সালাত বিসাই হুজুরের আগমন শাহজাদা হুজুরের আগমন গৌসে জামান হুজুরি কিবলা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে দরবারে কাদেরিয়া চিশতিয়া সিজিয়া শরীফের মহামান্য শাহজাদা নসিব বাবা অত্র জামিয়ার সম্মানিত অধ্যক্ষ আজিজিয়া কাসিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান পীর তরিকত রহবানে শরীয়ত হযরতুল হাজ আল্লামা শাহজাদা অধ্যক্ষ আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন মাদ্দাসিলুল আলী আমি হুজুরকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। একজন ভদ্রলোকের একটা ব্যাগ পাওয়া গিয়েছে, মানি ব্যাগ। যদি কারো হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করুন, আমার কাছে আমানত আছে, উপযুক্ত প্রমাণ দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন। সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সবাই মহাব্বতের মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখে আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক না? রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক আমি বলতে চেয়েছি, আমার নবী সিফাতুল আশিকের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আর জবান খুলে কে দিয়েছেন? ও বন্ধু, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার শিষ্য মুরিদান হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে আমার নবী রওজা মুবারকের মধ্যে নিয়ে গেলেন। ওই মুর্শিদ মুরিদানকে এমন ভাবে নবীর সামনে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সামনে মুঈনুদ্দিনকে উপস্থাপন করলাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এই
কথাটা বলে তিনি সেখানে ঘুম গেলেন। ও বন্ধু, তখন তিনি শুনতেছেন আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিয়ে কয়, আমি আমার মঈনুদ্দিনকে আমি কবুল করে নিলাম। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এবার উসমান খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, তোমাকে আমার নবী কবুল করে নিলেন, আমার নবীর একটু মহব্বতে সালামটা নিবেদন করো। তখন ওই মুহূর্তে হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা জবান খুলে বলেন, আমার নবী সালামের সালাম শোনার ক্ষমতা আছে না নাই? আর বড় করে বলেন, না আছে না নাই? যেই মাত্র সালাম দিল ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই সালামের জবাব দিয়ে দিলেন। আর আমার নবী খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানের হিন্দুলের কুতুব বানায়া দিলেন। যেই মাত্র হিন্দুস্তানের কুতুব বানায়া দিলেন, যুবকের দল, সেখান থেকে আমার খাজা গরিবে নওয়াজের একটা উপাধি হলো আতায়ে রাসূল। এই যা কিছু দান করেছেন সব আমার মোস্তফা দান করেছেন, আমার নবীজি দান করেছেন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল মন, সুবহানাল্লাহ করে রে, কেমন করে নীল মন প্রেমে ডাকে দিয়া গো, আমার দয়াল নীল আমার মন কারিয়া। আজিজুল হক আল কাদেরী নীল আমার মন কারিয়া। ও দয়ালের আমারি মন করলা গো হরণ, কি রূপ ও দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই অধমের কি দাম আছে, যদি না যাহুলো হইয়া গো আমার আজিজুল হক আল কাদেরী নীল আমার মন কারিয়া। কেমন করে নীল মন প্রেমে হেরি ডাক দিয়া গো, আমার দয়াল নীল আমার মন কারিয়া। মুর্শিদ ও তোমারি প্রেমেতে গো আমার জীবন গে এলো বইয়া। এই তাহিরির কি দাম আছে, যদি না যাহুলো হইয়া রে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া গো, আমার দয়াল নীল আমার মন কারিয়া। পাগলকে পাগল বলিও না। বলি আল্লাহ দরবার কিছু পাগল টাগল বইয়া থেকে দিকে পাগল কো না, কার ভিতরে কি আছে বলা যায়?
তুমি দিয়ে 7 তলা বিল্ডিং এ ফেট বেড়ে গামলা বইরা খাও, আর আল্লাহর ওলির দরবারে কিছু মানুষ টানুষ ফরিছে, দিলে খায় না দিলে খায় না। আবার কিছু কিছু লোক আছে ঘরের দরজায় আসে সালা টালা বইরা চুলমুল আওলা জাওলা, এদের কুতুবের মধ্যে ম্যাক্সিমাম কিছু নিদর্শন এদের মতোই থাকে, খাইলে খায় না খাইলে খায় না, বাড়ি বাড়ি ঘুরে জংলায় গিয়ে ঘুরে। কথা কন ঠিক না বেঠিক? কার ভিতরে কি আছে বলা যায়? এই বলা যায়? তাহিরি যখন এই কথাগুলা বলে তখন অনেক লোকে বলে আমি গান টান গাই। এই যে দরবারের মধ্যে আইসি একটা শান গাইছি, আপনার কাছে খারাপ লাগছে? 1 ঘন্টায় 3টা গজল, 1-2টা নাত রাসূল গাইছি, একটা মুর্শিদি শান গাইছি। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। সুবহানাল্লাহ কইনা গেলে আপনারা ঘুমাই গেছেন, শেষ করে দি। হ্যাঁ, আওয়াজ করে কেন আল্লাহু আকবার কোন না কেন? দেখি কে কে ঘুমানোর আওয়াজটা শুনি একটু, কোন আল্লাহু আকবার। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কোন। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কি না বলো? এই কথাগুলো বললে অনেক মানুষ আমার ফতোয়াবাজি করে, যা বললে বলক, এটা তার ব্যাপার। আমার জীবন যতদিন আছে আমি আল্লাহ শান গাইবই, রাসূলুল্লাহ শান গাইবই, মুর্শিদি শান গাইবই। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ইসলামান চাল্লার অলিগণ, অলিদের পথ থেকে যারা দূরে তারা উগ্রবাদী, অলিদের পথে যারা আছে তারাই হলো মদিনাওয়ালার প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? একবার ডেকে হুজুর আপনি কোন পার্টি করেন? কোন 50টা রাজনীতি দল আছে, আপনি কোন পার্টি করেন? আমি কইছি আমি ইফতার পার্টি করি। কি পার্টি করি? ইফতার পার্টি করি। সুন্নিরা আবারও প্রমাণ করছে এই দেশে শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কি না বলেন? সারা জীবন আমরা বইলে দিয়েছি, বহুত ওয়াজ বুঝাইছি আপনাদের, এখন তো বুঝতেছেন কে আপন কে পর। এবার আল্লাহর ওয়াস্তে সবাই মিলেমিশে থাকেন, এক জায়গায় আসেন। আগে আমরা এক জায়গায় আসি, সব অভিমান ভুলে আমরা ঐক্য হই। ওই যে লেখা আছে বিভেদ নয় ঐক্য চাই, অস্ত্র নয় কলম চাই, সন্ত্রাস নয় শান্তি চাই, অজ্ঞতা নয় শিক্ষা চাই, যে শিক্ষায় কোনো উগ্রতা নাই, হিংস্রতা নাই, জঙ্গিবাজিতা নাই, বোমাবাজি নাই, চাঁদাবাজি নাই, যে শিক্ষায় আছে শুধুমাত্র মদিনাওয়ালার প্রেম আর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? সবাইকে একমত? সবাইকে একমত? আমার নবীজিকে সালাম দিলে রসুল জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? প্রেমিক যারা তারা কানে শুনে, প্রেমিক যারা তারা রাসূলুল্লাহকে চোখে দেখে। দেখে কি দেখে না? জালালউদ্দিন সুয়ুতি, বলবো জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়া নবী, এত কিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, কাঁদো তোমরা দিওয়ানা। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু
আমার নবী রহমাতুল লিল আলামিন রওজার ভিতর থেকে জবাব দিলেন। জবাব দেওয়ার পরে আমার নবী রওজার ভিতর থেকে হিন্দুলের কুতুব বানাইয়া দিলেন। ও মঈনুদ্দিন, এমন একটা জায়গায় যাও যেই জায়গার মধ্যে আমি নবীর নাম নেওয়ার কেউ নাই, সেই জায়গায় গিয়ে তুমি কালিমার দাওয়াত প্রচার করো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আতাই রসুল বান্দে নওয়াজ খাজা করিমে নওয়াজ তিনি চলে যাবেন, ওই হিন্দুস্তানে চলে যাবেন। অনেক ঘটনা সেখানে বলবো না, রুট ম্যাপটাও কিন্তু আমার নবী বাতায়া দিছে কেমনে কেমনে যাওয়া লাগবো। তিনি চলে গেলেন বাগদাদ শরীফে। ও বন্ধুরি, সাথে ছিল 40 জন। হযরতে আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে রুহানি জিয়ারতের মাধ্যমে তিনি চলে যাবেন ভারতবর্ষে। যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, সেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই, শুধুমাত্র মূর্তির পূজা পৌত্তলিকতাই ভরপুর। ওই জায়গার মধ্যে খেদমতের নাম, খেদমত করা সাধারণ জিনিস না, এটার নাম হলো তাবলীগ। ওই বিধর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। এই তাবলীগ বড় কঠিন শব্দ, তাবলীগ সাধারণ জিনিস না। আজকে আমাদের বাংলাদেশে তাবলীগের নাম দিয়া মসজিদে মসজিদে তারা দাওয়াত দেয়, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তাবলীগ হলো বিধর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়া। যিনি যাওয়ার সময় দেখলেন একজন মুসলমানও নাই, কিন্তু উনি এমন খেদমত করেছেন তার জানাজার মধ্যে কোটি লোক জানাজায় শরীক হয়েছে। এটার নাম হলো তাবলীগ। ও যুবকের দল, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমার নবী আপনার নবীর কাছ থেকে বিদায় নিয়ে খাজা হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রুহানি জিয়ারতের মাধ্যমে তিনি চলে যাবেন ভারতের দিকে। হুজুর গৌসুল আজম কি জিনিস জানেননি? আরে ওলি আল্লাহর সাধারণ জিনিস না, একটা হলো রিয়াজতের ওলি আর একটা হলো মাদারাজাত ওলি। হুজুর গৌসুল আজম ছিল মাদারাজাত ওলি, যার দরবারে তিনি হাজিরা দিয়ে চলে যাচ্ছেন সেই ভারতবর্ষে। ও বন্ধু, পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটে তাইকা মার সঙ্গে কথা কয়। একজন হলো হযরত ঈসা রুহুল্লাহ, মা মরিয়ম। সন্তান জিগায় মা কেমন আছেন? মা বলে বাবা ভালো আছি। পেটের ভিতর দিকে মার সঙ্গে কথা কয়। আর একটা সন্তান হলো বেলায়েতের সন্তান। ওই সন্তানটা মার পেটের মধ্যে যখন ছিল, ওই সন্তানের নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি যখন তার মার পেটের মধ্যে ছিল, মা যখন হাসি দিতেন, সন্তান মায়ের পেট থেকে হাসির জবাব দিয়ে দিতেন। আর জোরে কোন আল্লাহু আকবার। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আরে আশিক আশিকা প্রেমিক সবাই জপে ইসকা লা ইলাহা, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওরে মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়ন রায় তোমার দিদারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি সোজা চলে গেলেন সেই ভারতে। ও বন্ধুরে, ও যুবকের দল, এই এলাকার মধ্যে উপমহাদেশে মুসলমান ছিল না রে, একেবারে অত্যন্ত নগণ্য অল্প সংখ্যক ছিল রে। এই খাজা গরিবে নওয়াজ আয়েশা অনেক উত্তরবঙ্গে গেলে মানুষ কি কই জানেননি? কই এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি পীর ভক্ত, এই অঞ্চলের মানুষগুলা নাকি বেশি মুর্শিদ ভক্ত, এই এলাকার মানুষগুলা নাকি ওলি ভক্ত। আমি তারে জিগাইলাম তার কারণ জানুনি? কয় কারণ তো জানি না। এবার তারে বোঝাইয়া দিলাম 360 আউলিয়ার সুলতানুল আউলিয়া সিলেটের জমিনে, আর চট্টগ্রাম হলো 12 আউলিয়ার জমিন। এই জন্য সব পাওয়া গেছে এই দেশের মানুষ। এই জন্য এই দেশের মানুষগুলা ম্যাক্সিমাম ওলি আল্লাহর পাগল। কথা কোন ঠিক কিনা?
এই জায়গার প্রতিবাদে তোমাদের দুর্গে আগুন ধরবে। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা চলবে না, কথা কোন ঠিক কিনা? পিতরাজ রাইরে জুতা দিয়া ফিডানো হয়েছে, আনা সাগরের পানি লুটার ভিতরে নিয়ে আসা হয়েছে। জয় পালকন অজয় পালকন যা আছে সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা মুসলমান ছিল না, এই একদম অল্প। খাজা গরিবে নওয়াজ এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন। আজকে খাজা গরিবে নওয়াজের ব্যাপারে অনেক মানুষ আছেন বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে। ওরা কি কয় জানেন? ওয়াজিটা কয় খাজা বাবার নাম কি কোরআনে আছে? সাথে কথা পাগল আছে ক নাই, সিয়াসিতা আছে ক নাই। দেখছেন না আলামতরা কি পাবলিকের বোঝায়? কয় খাজা বাবারে অনেক সময় তারা বিভিন্ন ধরনের কটূক্তি করে কথা বলে। খবরদার, যদি আপনার অন্তরে যদি যার্রা পরিমাণ ওলি আল্লাহর বিদ্বেষ থাকে, আপনার নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ ওলি আল্লাহর হলো টাওয়ার। এদের কাছ থেকে যত কাছে যাবেন সোহবতে আল্লাহ মিলে, সোহবতে যাবেন। এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটিরে ঢেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কয়েক টুকরা লোহা যদি পানিতে ফেলে লোহাটা ডুবে যায়। বিশাল বড় লোহার জাহাজ পানিতে ভেসে থাকে কেন? কয় সঙ্গী গুণে। এই জন্য বলে সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। আপনি একজন আল্লাহর ওলির কাছে যেতে পারেন, আল্লাহর ওলির কাছে যদি গিয়ে আপনি যদি নিজেকে সুপুর্দ করতে পারেন, ওই আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে আপনার নাম বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে যেতে পারে। উঠে যেতে পারে কি পারে না বলেন? বলে খবরদার, আজকে থেকে ওয়াদা করবেন, এই দরবারে যারা আসছেন হাজার হাজার মানুষ মাঠ ভর্তি, একটা কথাই বলবো, আমরা ওলি আল্লাহর মাজারকে ভাঙবো না, ওলি আল্লাহর মাজারকে আমরা সুরক্ষা দিব। যদি কোনো ওলি আল্লাহর মাজারে অসামাজিক কিছু হয়, তাইলে আমরা সকলে মিলে মিশে তা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক কিনা? মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিব না, মাথা ব্যথার ওষুধ খেতে হবে। যদি কোনো মাজারে যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সেই শরীয়ত বহির্ভূত কাজকে প্রতিহত করব, কিন্তু আল্লাহর ওলির মাজারকে ভাঙ্গা যাবে না। মনে থাকবে, আমরা সবাই আল্লাহর ওলির সোহবত যেন আল্লাহ পাক আমাদেরকে নসিব করে, বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বাবা, মৃত্যু কখন চলে আসে বলা যায় না। আপনারা দেখেন যে কোনো মুহূর্তে মানুষ চলে যাচ্ছে। আজকে এমনও আছে, আজকের মাহফিলটা আমার মনে হয় রোজার ঈদের কারণে কিন্তু আমাদের মাহফিলটা একদিন ডেটটা 2 দিন চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, রোজার ঈদের কারণে আমি তো সবসময় 31 তারিখে আসছি, কিন্তু রোজার ঈদের কারণে আমি একটা মাহফিল ম্যানেজ করে এই মাহফিলটা সেটিং রাখছি। বাজানের খুব আগ্রহ, দোয়া, আল্লাহর ওলি দরবারে দোয়া নেওয়ার সুযোগ পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। এই জন্য আমি অনেক গর্ব এবং আশা করি এখানে চলে আসি। তো কন্টিনিউ আমি কোনো কোথাও যাই না, এই দরবারে আসি একমাত্র দরবারে আলী আউলাদ এবং থেকে শুরু করে আমার কিন্তু ওই যে একজন ওই যে উপস্থাপক খুব সুন্দর করে বলছেন শুরুতেই যে একদম এই দরবারের সাথে আমার পরিবারের পারিবারিক সম্পর্ক, এইরকম একটা ওয়ার্ডও ইউজ করেছেন। আসলে সত্যি কথা, আমরা যারা দরবারে কথা বলি শুধু মাহফিল নিয়ে কথা বলি না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্রান্তিকালে কিভাবে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন? আরো যারা রাজি আছেন, সবাই ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। এখনই ঐক্যবদ্ধ হওয়ার মূল ভীষণ আর মিশনের সময় হারালে চলবে না। আপনারা আমাদেরকে পারমিশন দেন, আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন, আমরা সেই রাস্তায় অনেক দূর এগিয়ে যেতে চাই। আমরা কোনো রাজনীতি না করে রাজনীতি করা যায়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে রাজনীতি আছে, এরা রাজনীতির মতো করবে, সমন্বয় করবে, জোট করবে, মিলেমিশে করবে। কিভাবে সারা দেশব্যাপী রাজনীতিকে ছড়িয়ে দেওয়া যায়, এটার ওনারাও চেষ্টা করবেন। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত যে 3টা ভাগ আছে, আমরা সকলে একটা জায়গায় আসতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই। আচ্ছা দিন আর কোনটা ফারি দিন, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা সবাই
এক হওয়ার দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে। বলুন নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আমরা যদি একটা কাতারে দাঁড়িয়ে যাই, দেখবেন বাতিল পালাইবার রাস্তা পাবে। ওলি আল্লাহর মাজার ভাঙবে দূরের কথা, দুঃসাহসী করতো না। আমি ওই দিন ঢাকা মিরপুর গিয়ে বলে আসছি যে আমরা আসতে হবে না, কিছু পাগল আছে মাজারে, এদের ঠেলায় ওইটা দূর দিব। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। বলুন আমিন। একটু মহব্বতে বলুন লা ইলাহা। মাশাআল্লাহ, অনেক লোক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি আমা বি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে মুহাব্বতে কোন আল্লাহু আকবার। ভালোবাসার আজিজুল হক সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড়। সবাই মহব্বতের চেহারা খেয়াল করে বলেন ভালোবাসার মুর্শিদের হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। নাম শুনে যারে আমি বেসেছি গো ভালো, সে আমার একা রেখে কোথায় চলে গেল। নাম শুনে যারে আমি বেসেছি গো ভালো, সে আমার একা রেখে কোথায় চলে গেল। বড় হুজুরের নাম কানি গলাতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার কাদের সারি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। সে আর আমি কত রাতে একই সাথে আলপনায় এঁকেছি, এত টাকা ডাকলাম আমি একবারও না দেখেছি। দেখার আশা বুকে নিয়ে, দেখার আশা বুকে নিয়ে আজ হাজিরা দিয়েছি, আজ আমি বড় গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার আব্দুল আজিজ আল কাদরি সারে, ভালোবাসার আজিজুল হক সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। বাবা যান,
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। অনুরোধ করে বলবো, কবর এমন একটা জায়গা, রাসূল ছাড়া কোনো উপায় নাই। হাসর এমন একটা জায়গা, আল্লাহর হাবিব ছাড়া কোনো উপায় নাই। যতদিন বাঁচবেন জীবনের চাইতে বেশি নবীকে মহব্বত করবেন, আপনি আল্লাহর ওয়ালি আজিজুল হক আল কাদরি হুজুর হয়ে যাবেন। দেখেন রাত্র বাজে একটা, কানায় কানায় মানুষ ভর্তি। কিসের জন্য এরা আসছে? একটু সোহবত আর মায়ার নজরের ভিক্ষা চাইতে। কথা কোন ঠিক কিনা? আরো কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে আল্লামা আজিজুল হক আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জু জিয়ারত যেন নসিব করে, বলুন আমিন। আরো জোরে বলে আমিন। বিদায় বেলায় দুইটা কথা বলে যায়, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না। কথা কন না কেন? আর একটা কথা বলি, জীবনে কোনোদিন মা বাবার মনে দুঃখ দিবেন না। মা বাবার দোয়ায় ওলি হয়েছে এমন এমন প্রমাণ আছে না নাই? কারণ মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না, ওনারা নিঃস্বার্থে দোয়া করে। সন্তান যত লেখাপড়া করুক না কেন, মা বাবার কোনো হিংসা নাই। হিংসা করে পাশের মানুষ, ভালোবাসে ঘরের মানুষ। জীবনে ঘরের মানুষদের সাথে দূরত্ব তৈরি করবেন না, ভাই ভাই মিলে থাকবেন, মা বাবার সঙ্গে মিলে থাকবেন। আল্লাহ যেন আমাদের সকলের সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানায় দিয়ে। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ শেষ ফরিয়াদ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই দরবারে এসেছি, দরবারের পরিবার পরিজন আপনজন যারা আছেন সকলকে যেন আল্লাহ পাক খায়াত দান করে কিয়ামত পর্যন্ত এই দরবারকে যেন দায়েম আর কায়েম রাখে। বলুন আমিন। আরো বড় করে বলে আমিন। সেন্দারি নবীর সালাম দে ইয়া নবী সালাম या रसूल अल्लाह व या हबीब अल्लाह आका छोड़ कर दामन तुम्हारा और हम किसका सहारा, किस कदर पर हो गुजारा, कौन है दाता हमारा। या नबी सलाम या हबीब सलाम अलैका। हमें यहाँ से पुकारे आका मदीना से सुने मुस्तफा की समाअत बेला को सलाम। मुस्तफा जाने रहमत बेला को सलाम। शमे गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा। गौसे आज़म
शाने कुदरत पेला मुस्तफा जाने लाम शमे बच में खाजे खाजिगान नाइबे मुस्तफा तुस्माइनुद्दीन मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत उसमें बच में आला से तो सदर फादिल अल्लामा गाजी शेरे बंगला मुश्किल कुशा हाजती रवा आका गौ से भंडारी सैदी मुर्शिदी किबला अहमद सैद कासिमी और अल्लामा अजीजुल हकल कादिरी जिनके हरी हरी आदात सुन्नते मुस्तफा ऐसे पीर है तरीकत पेला मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बच में हिदायत बेला बला बिकमालिही कशहद जा बिजमालिही हसनत जमियो फसालिही शुक्रिया দীর্ঘক্ষণ গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছেন আজকে এই মাহফিলের অন্যতম আকর্ষণ সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আমাদের অত্যন্ত অপঞ্চন মুজাহিদে মিল্লাত ফখরে আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা মুফতি গিয়াস শুকরিয়া তাহিরি মাদ্রাসাতুল বিল আলী এমনি আইছে এমনি গেছে এইভাবে আসছে আস্তে 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 জায়গা মতো গেছে এই পর্যায়ে আপনাদের সামনে আখেরি আলোচনা সমাপনী আলোচনা বক্তব্য এবং মুসলিম উম্মার জন্য আমাদের দেশের জন্য এবং আমাদের আঞ্জুমান মাদ্রাসা সমস্ত ট্রাস্টে বডির সমস্ত প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের জন্য এবং আজকে যারা মাহফিলে এসেছেন সকলের জন্য আমার হুজুর কাবলা বসে জামানের সকল মুহিব্বিন ভক্ত মুরিদানদের জন্য দোয়া এবং আখেরি মোনাজাত পরিচালনা করবে উত্তর দরবার শরীফে সম্মানিত শাহজাদা রশিদ আজিজা কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান সিফাতুল জামিয়া গৌসে মঈন কামিলা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ পীর তরিকত রাহবার শরীয়ত হযরতুল হাজ আল্লামা শাহ সুফি অধ্যক্ষ আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন মাদ্রাসাতুল বিল আলী अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व इतरतिहि व औलियाए उम्मतिहि व उलमाए मिल्लतिहि व शुहदाए मोहब्बतिहि अजमाइन। अम्मा बाद,
हुजूर सैयदना मुर्शिदना मौलाना मलजाना मावाना गौस ज़मान अज़ीज़ुल मिल्लत वद्दीन शेखुल मशाइख हाजत रवा मुश्किल कुशा बरहुज़ुर क़िबला अल्लामा मोहम्मद अज़ीज़ुल हक़ अल क़ादिरी रहमतुल्लाह अलैह ষষ্ঠ বার্ষিক উরুস শরীফ এশিয়ার অন্যতম দ্বীনী ইদারা সিফাত আলী জামিয়া গৌসিয়া মঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার 52তম সালানা জলসা এবং পবিত্র উরসে কুল শরীফ উপলক্ষে 7 দিন ব্যাপী কর্মসূচির আজকে প্রধান দিবস সমাপনী দিবসে উপস্থিত হযরত উলামায়ে কিরাম মেহমান বিন্দু দূর দরাজ থেকে আগত আশিকিন মুহিব্বিন মুরিদিন আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 বছর প্রতীক্ষার পর হুজুর কেবলায়ে আলমের উরুস শরীফ মাদ্রাসা সালানা জলসা এই বছরের জন্য আজকে আমাদের সমাপনী। আপনারা যারা এই উরসে পাককে কেন্দ্র করে এই উরসে পাককে সফল করার জন্য বিভিন্নভাবে যারা অবদান রেখেছেন, খেদমত করেছেন, সহযোগিতা করেছেন, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুর গৌস জামান বরহুজুর কিবলা আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ উসিলায় প্রত্যেককে আল্লাহ জাযায়ে খায়ের নসিব করুক। বিশেষত আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের সর্বস্তরের কর্মকর্তা সদস্যদের শুকরিয়া আদায় করছি। সিফাত আলী জামিয়া গৌসিয়া মঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সকল শিক্ষক মণ্ডলীর শুকরিয়া আদায় করছি। মাহে রমজান শরীফ পবিত্র ঈদ উল ফিতরের ছুটিকে বাদ দিয়ে যেভাবে খেদমত, যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজিয়া কাজমি কমপ্লেক্স ট্রাস্টের সকল ট্রাস্টি বোর্ডের কর্মকর্তা সদস্যদের শুকরিয়া আদায় করছি। গৌসিয়া আজিয়া যুব সংঘের সকল সদস্যদের শুকরিয়া আদায় করছি। প্রশাসনের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সকল প্রশাসনের কর্মকর্তা সদস্যদের শুকরিয়া আদায় করছি। মিডিয়ার ভাইদের শুকরিয়া আদায় করছি। উলামায়ে কিরাম, শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ উলামায়ে কিরাম যারা আছে আমাদের এই মাহফিলকে রৌনক বৃদ্ধি করেছেন, প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। ঢাকা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা যারা এসেছেন, কুমিল্লা থেকে, প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। আমার এলাকাবাসী সহ সবার আমি শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন হুজুর গৌস জামান মুর্শিদ বরহক আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহির গোটা জিন্দেগিকে আপনি যদি রিচার্জ করেন, হুজুর কেবলায়ে আলমের গোটা জিন্দেগিটা মুস্তাফার দ্বীনের জন্য,
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার জন্য হুজুরের জীবন উৎসর্গিত হয়েছে। যার এই ফলশ্রুতিতে এই মাদ্রাসা সহ শতাধিক মাদ্রাসা, শতাধিক কিতাব হুজুরের রয়েছে। এই সমস্ত সব কিছু হুজুর একমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার পরিচয় এবং দ্বীনে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠার জন্য করেছে। এই মাদ্রাসা 1974 সালের 31শে মার্চ রবিবার এই সিপাতলী মাদ্রাসার ভিত্তি প্রতিষ্ঠা। ঠিক ওই 31শে মার্চ ওই রবিবার 2019 সাল হুজুর আমাদের থেকে পর্দা করেছেন, যার কারণে আমাদের হুজুরের ওরস শরীফ মাদ্রাসা সালানা জালসা একসাথে এট এ টাইমে একই তারিখে 31শে মার্চ হয়ে থাকে। শুধুমাত্র এই বছর পবিত্র ঈদ উল ফিতরের দিন হয়েছে বিদায় আমরা 2 দিন পিছনে দিয়ে আজকে আমাদের সমাপ্তি হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ সামনের থেকে আমাদের সেই 31শে মার্চে আমাদের মূল দিবস হুজুর কেবলা আলমের ওরস শরীফ মাদ্রাসা সালানা জালসা এই 31শে মার্চে হবে। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমি আপনাদের এই আন্তরিকতার জন্য, আপনারা যে এই ঈদের মৌসুমে মানুষ নিজ নিজ পরিবার নিয়ে ঈদের আনন্দ উৎসব ভাগাভাগি করে থাকেন, সে আনন্দকে আপনারা পরিত্যাগ করে আজকে আপনারা হুজুর কেবলা আলমের মহব্বতে হুজুরের ওরস শরীফে শরীক হয়েছেন। এই জন্য আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তাহেরি সাহেবের, ওসমান গনি সালি সাহেবের ওনাদের শুকরিয়া আদায় করছি। তাহেরি সাহেব যার ব্যাপারে বড় হুজুর কেবলা আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাই আজ থেকে প্রায় 10 বছর আগে তাহেরি সাহেব তখন মাঠে ময়দানে এত পরিচিত হয় নাই। নতুন নতুন উনি তকরীরের ময়দানে, ওয়াজের ময়দানে নতুন আসতেছে যে তখন একদিন হুজুর ইন্ডিয়া সফরে যাচ্ছে, গাড়িতে আমাদের মুহাদ্দিস মাওলানা আব্দুল নবী সাহেব হুজুরকে তাহেরি সাহেবের ওয়াজ দেখাচ্ছে গাড়ির মধ্যে। আমরা সবাই ছিলাম গাড়ির মধ্যে। তাহেরি সাহেবের ওয়াজ শুনে হুজুর বলে যে আবাদ দাও, তার ওয়াজটা আবাদ দাও। কয়েকবার শোনার পরে হুজুর বলল যে এই ছেলেকে, এই বেটাকে সুন্নিয়তের জন্য প্রয়োজন হবে, এই বেটাকে সুন্নিয়তের জন্য প্রয়োজন হবে। তখন আমাকে বলে দেওয়া প্রিন্সিপাল, তুমি এই বেটাকে দাওয়াত দাও মাদ্রাসায়। আমি গত বছর তাহেরি সাহেবকে বলেছি যে তাহেরি, বড় হুজুর কেবলা আপনার ব্যাপারে এই ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছে। আল্লাহর ওলিরা মুকাদ্দাস দেখে, আল্লাহর ওলিরা আজল দেখে। তার প্রমাণ এটা বড় হুজুর কেবলা এই তাহেরি সাহেব যে এক সময় সুন্নিয়তের ময়দানে খেদমত করবে, সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিতে পারবে, এটা বড় হুজুর কেবলা তখন দেখেছে। এরাই হচ্ছে আল্লাহর ওলি, যারা জমিনে বসে লৌহ মাহফুজ দেখে, যারা জমিনে বসে আরশ আজিম দেখে। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে মানুষ আল্লাহওয়ালা হয়। তো যাই হোক, আমি তাহেরি সাহেবের শুকরিয়া আদায় করছি। ওনার শত ব্যস্ততা, অনেক প্রোগ্রাম, আমাকে বলে যে না বাজান আমি আসব। ঠিক আমাদের ওসমান গনি সালিহি, উনি কোথায় পঞ্চগড় যাওয়ার প্রোগ্রাম, উনি ওখানে না গিয়ে এখানে আসতে বলে যে আমাকে এখন যাওয়ার সময় বলে যে হুজুর আমি এখান থেকে সরাসরি পঞ্চগড় চলে যাবো, যে আমার পরিবার পরিজন সবাই রেডি হয়ে বসা আছে বাসায়, শুধু আমি এখানের প্রোগ্রাম, যেহেতু হুজুরের কথা বলেছে, বড় হুজুর কেবলার কথা বলেছে, কারণ বড় হুজুর কেবলাকে তো যাদের মধ্যে
রুহানিয়ত আছে, যাদের মধ্যে ইলমে দ্বীন আছে, যাদের মধ্যে ঈমান আছে, তারা তো বড় হুজুর কেবলাকে চিনতে পারবে। বলে যে আমি শুধুমাত্র পঞ্চকোট যাই নাই, আমি ঈদ করার জন্য বাড়িতে যাই নাই, আমার দেশের বাড়িতে যাওয়ার প্রোগ্রাম ছিল, আমি আজকে আমার ঈদ হবে এখান থেকে যাওয়ার পরে। এইভাবে আপনারাও যারা এসেছেন অনেকে এইভাবে আমাদের আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের বিশেষ করে ওরস পরিচালনা কমিটির কেউ ঈদের দিন বাড়িতে যায় না, গেলেও শুধু ঈদের নামাজ পড়ার জন্য গিয়েছে, কারণ আমাদের ঈদের দিনও প্রোগ্রাম ছিল, সবাই এখানে চলে আসছে শুধুমাত্র আল্লাহর ওলির প্রেমে। আল্লাহর ওলিদের প্রেমিকরা নিজের জান কুরবান করবে। আল্লাহর ওলির প্রেমিকেরা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকবে, বৃষ্টির মধ্যে ভিজবে, তারপরেও তারা আল্লাহর ওলির দামান ছাড়বে না। যারা আল্লাহর ওলিদের সম্মান নিয়ে বিভিন্ন কটূক্তি করেন তাদেরকে বলবো, আল্লাহর ওলিদের মাজারে যারা হামলা করতেছে তাদেরকে বলবো, এই সমস্ত উগ্রবাদী এগুলো পরিহার করেন, পরিণাম ভালো হবে না, পরিণাম ভালো হবে না। কারণ এই জমিনের মালিক আল্লাহ, আল্লাহর ওলিদেরকে বানিয়েছে। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। যাদের জমিন, যাদের গভর্নরি, তাদের সাথে বেয়াদবি করলে তোমার রেহাই হবে না। সময় থাকতে সংশোধন হও, সময় থাকতে ভালো হও, আল্লাহর ওলিদের সোহবতে আসো। আর যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি দূরে থাকো। যাই হোক, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিক আকায়েদ আহলে সুন্নতের উপর চলার তৌফিক দান করুন। আল্লাহ এবং রসুলের প্রেমিক হিসেবে, আউলিয়া ইকরামদের প্রেমিক হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক শ্রেণীর আলেম ওলামা, পীর, মাশায়েখ, দরবার, বুদ্ধিজীবী, সর্বস্তরের জনগণ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ঈমান আকীদা রক্ষার জন্য যখন যেখানে প্রয়োজন সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে, এটা মনে রাখবেন। আল্লাহর ওলিদেরকে এই জমিনের ফেরাক হিসেবে জমিনের মধ্যে রেখেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদের ফয়জাত, তাওয়াজ্জুহাত আমাদের প্রত্যেককে নসিব করুক। বিশেষ করে বড় হুজুর কেবলা, যার কদমে আমরা বসেছি, যার ছায়ার তলে আমরা আছি, বড় হুজুর কেবলার রুহানি ফয়জাত, তাওয়াজ্জুহাত আমাদের প্রত্যেককে নসিব করুক। আল্লাহ পাক প্রত্যেকের যে যে মকসুদ নিয়ে এসেছেন, বড় হুজুর কেবলার ওসিলায় প্রত্যেকের মকসুদকে, প্রত্যেকের হাজাতকে পুরো করে দিক, প্রত্যেকের আশাকে পূর্ণ করে দিক। যে যে মকসুদ নিয়ে দোয়া চেয়েছেন, দেশ বিদেশ থেকে আমাদের অগণিত অসংখ্য আশেক ভক্ত হুজুর কেবলার প্রত্যেকে আমাকে বলেছে যে আমাদের জন্য দোয়ার দরখাস্ত। আমরা কিছু চাই না, হুজুরের শুধু একটু তাওয়াজ্জু চাই, হুজুরের একটু ফয়েজ বরকত, এটাই আমাদের কাম্য। আল্লাহর ওলিদের দরবারে মানুষ দুনিয়ার কোনো লালচের জন্য আসে না। আল্লাহর ওলিদের সোহবতে মানুষ দুনিয়া পাওয়ার জন্য আসে না। আল্লাহর ওলিদের কাছে আসে আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে রাজি করার জন্য। আল্লাহর ওলির ফয়েজ বরকতের মাধ্যমে নিজের কলবকে আলোকিত করার জন্য। আল্লাহ পাক প্রত্যেকে হুজুর কেবলার রুহানি ফয়জাত দিয়ে প্রত্যেকের কলবকে মালামাল করে দেয়, আমিন। এবং আমাদের সকল আরাকিনে মাদ্রাসা, আরাকিনে আঞ্জুমান, আরাকিনে ট্রাস্ট সবার জন্য দোয়া করবেন। আমাদের আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের সমস্ত সদস্যদের জন্য দোয়া করবেন। আমাদের মাদ্রাসার সকল শিক্ষক ছাত্রদের জন্য দোয়া করবেন। আমাদের ট্রাস্টের পরিচালনাধীন যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমাদের ট্রাস্টি বোর্ডের সকল সদস্যদের জন্য দোয়া করবেন। আমাদের গৌসিয়া আজিজিয়া যুব সংঘের সমস্ত সদস্যদের জন্য আপনারা দোয়া করবেন।
এবং আমার বড় ভাই ডক্টর আবুল ফতা মোহাম্মদ মহিউদ্দিনের জন্য দোয়া করবেন, আমার ছোট ভাই আবুল ফসিম মোহাম্মদ আলাউদ্দিনের জন্য দোয়া করবেন, আমার বোনেরা যারা আছে তাদের জন্য দোয়া করবেন, এবং আমার দুই ছেলে আবু সালেহ মোহাম্মদ গোলাম কাদের এবং আবুর রায়হান মোহাম্মদ গোলাম মঈনুদ্দিন তাদের জন্য দোয়া করবেন, এবং যারা সমস্ত উলামা ইকরাম সুন্নি উলামা ইকরাম যারা আছে যে যেভাবে খেদমত করতেছে সমস্ত মাশায়েখ আহলে সুন্নাত যারা আছেন এবং সমস্ত সুন্নি জনতা সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক মকসুদকে পুরো করে দিক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربي ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا جنة مع الأبرار يا عزيز يا غفور يا رب العالمين. मौला करीम अहकामुल हाकिमीन रब्बे कायनात परवरदिगार आलम, আল্লাহ আমি একজন নাচিজ বান্দা, গুনাহগার বান্দা, দোষী বান্দা, ফাফি বান্দা, মুজরিম বান্দা, নাকিস বান্দা। তোমার আলিশান দরবারে হাত তোলার মতো হানা হাইসিয়ত, কাবিলিয়ত, যোগ্যতা, ইলম, আমল সামান মাওলা আমার মধ্যে নেই। আল্লাহ যুগের শ্রেষ্ঠ উলামা ইকরাম এই মঞ্চের মধ্যে এখন বসা আছে। আল্লাহ ওনাদেরকে নিয়ে তোমার নেককার ফরজগার দিনদার আশিকিন মুহিব্বিন মুতাল্লিকিন মুরিদিন সবাইকে নিয়ে বরহুজুর কেবলার কদমে বসে, বরহুজুর কেবলার এই দায়রার মধ্যে বসে, দায়রায়ে মোহাম্মদী দায়রায়ে গৌসিয়ার মধ্যে বসে, বরহুজুর কেবলার কদম পাকের মধ্যে বসে বরহুজুর কেবলাকে সামনে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মওলা দয়া করে মেহরবানি করে বরহুজুর কেবলার সদকা উসিলা আমাদের ফরিয়াদ মুনাজাতকে কবুল আর মঞ্জুর করুন। আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল করুন। আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতা মাফ করুন। আমাদের তওবাকে মাওলা কবুল করুন। আল্লাহ এই উরুস পাক সালানা জলসা উরুস কুল উপলক্ষে আজকে দীর্ঘ 7 দিন ব্যাপী আমাদের কর্মসূচি যা কিছু পালিত হয়েছে, পবিত্র খতমে কোরআন 254টি, 13টি সহিহ বুখারী শরীফের খতম সহ বিভিন্ন দাওয়াতে মুবারাকা, বিভিন্ন কর্মসূচি, আজ পুরো দিন ওয়াজ নসিহত তাকরিরাত এবং তবরুকাত, এই 7 দিন ব্যাপী যা কিছু আমাদের পক্ষ থেকে ইন্তজাম করা হয়েছে, যা কিছু আদায় করা হয়েছে, মওলা মেহরবানি করে দয়া করে রহম করে বরহুজুর কেবলার সদকা উসিলা এগুলোকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ এগুলোর সওয়াব ফাদে তোফা তোমার হাবিব ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত রাহমাতুল্লাহ আলামিন শফিউল মুজরিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মকসুদ কায়নাত রূহে কায়নাত আসলুল কায়নাত উসিলে আযম আউয়ালিন ওয়াল আখিরিন হায়াতুন নবী হুজুর জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের মধ্যে পৌঁছে দাও। तमाम নবী রাসূল ওনাদের সকলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছে দাও। খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কিরাম, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মাহাতুল মুমিনিন, শুহাদায়ে কিরাম, আল্লাহ ওনাদের সকলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছে দাও। তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফুস সালিহিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কিরাম, আউলিয়ায়ে কিরাম, মাশায়েখ কিরাম, উলামায়ে কিরাম, আইম্মায়ে কিরাম, বুজুর্গান দিন, আল্লাহ গৌস কুতুব আবদাল ও জবান ও কবা তাতা খিয়ার রাজাল গায়েব তকিনা কি আফরাদ তোমার যত মুকাররবিন এই জমিনের মধ্যে শহীদ আছেন, আল্লাহ ওনাদের প্রত্যেকের নামে নামে প্রত্যেকের উম্মতগুলো সওয়াব ফাজে পৌঁছে। হুজুর সাইয়্যিদনা ইমামুল আউলিয়া গৌসুস সাকলাইন গৌসুল আজম গৌসুল আরশ ওয়াল কুরসি ওয়াল লৌহ ওয়াল কলম হুজুর সাইয়্যিদনা মুর্শিদুনা মাওলানা মালজানা মাওয়ানা গৌসুনা গিয়াসুনা গৌসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বাগমত পৌঁছে। হুজুর সাইয়্যিদনা সুলতানুল হিন্দ নায়েব মুস্তাফা খাজা খাজগান মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন আতা রাসূল গরিব নওয়াজ বান্দা নওয়াজ হুজুর সাইয়্যিদনা মুর্শিদুনা মাওলানা মালজানা মাওয়ানা হুজুর সাইয়্যিদনা খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বাগমত পৌঁছে। ইমামুল মুসলিমিন ইমাম আযম নোমান ইবনে সাবিতুল কুফি রাদিয়াল্লাহু তাআলা বাগমত পৌঁছে। সাইয়্যিদনা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বাগমত পৌঁছে। আল্লাহ বুখারী শরীফ যত রাবী রয়েছে আল্লাহ ওনাদের সকলের বাগমত পৌঁছে। হযরত সাইয়্যিদনা খাজা সুলতানুল আরহিন বাজিদের বাগমত পৌঁছে।
सैयदना दादा गंजबस लाहौरी रज़ियल्लाहु अन्हु बागमत पहुंचे। हजरत सैयदना अब्दुल्लाह इब्न मुबारक रज़ियल्लाहु अन्हु बागमत पहुंचे। हजरत सैयदना ख्वाजा अबू सैयद मखदूमी रज़ियल्लाहु अन्हु बागमत पहुंचे। हजरत सैयदना ख्वाजा उस्मान हारूनी रज़ियल्लाहु अन्हु बागमत पहुंचे। हजरत सैयदना ख्वाजा कुतुबुल अक्ताब ख्वाजा कुतुबुद्दीन बख्तर काकी रज़ियल्लाहु अन्हु बागमत पहुंचे। फरीदुल मिल्लत व दीन सैयदना बाबा फरीदुद्दीन गंजशकर रहमतुल्लाह बागमत पहुंचे। मखदूम आलम अलाउद्दीन अली अहमद साबिर पाक रहमतुल्लाह बागमत पहुंचे। सुल्तानुल मशाइख महबूब अली हाज़ा निज़ामुद्दीन रूह बागमत पहुंचे। हजरत सैयदना ख्वाजा बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह बागमत पहुंचे। सैयदना मुजद्दिद अल-फिसानी रहमतुल्लाह बागमत पहुंचे। शहाबुद्दीन सरवर्दी रहमतुल्लाह बागमत पहुंचे। ख्वाजा बाकी बिल्ला रहमतुल्लाह बागमत पहुंचे। ख्वाजा शरफुद्दीन बुआली कलंदर रहमतुल्लाह बागमत पहुंचे। अल्लाह कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया वाइसिया कलंदरिया शाज़लिया ताइफुरिया मदारिया गीसुदराजिया बुलुलिया जहांगीरिया भंडारिया फिरदौसिया रजुबिया যত হক তরিকা রয়েছে মাওলা সমস্ত তরিকতের মাশায়েখরা মাওলাইকার বাগমত পৌঁছে দেন। সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহায়ে কিরাম আউলিয়ায়ে কিরাম যারা রয়েছেন আল্লাহ ওনাদের সকলের বাগমত পৌঁছে দেন। সমস্ত উলামায়ে হক্কানি রব্বানি যারা কবরবাসী হয়েছে আল্লাহ ওনাদের সকলের বাগমত পৌঁছে দেন। বিশেষ করে আল্লাহ বাংলাদেশের জমিনে যত আউলিয়ায়ে কিরাম বুজুর্গাদিন মাশায়েখ কিরাম যে যেখানে কবরের মধ্যে শহীদ আছেন আল্লাহ ওনাদের সকলের বাগমত পৌঁছে দেন। সিলেট শাহজালাল ইমানি মুজাহিদিন রহমাতুল্লাহ বাগমত পৌঁছে দেন। আল্লাহ তার সাথে 360 আউলিয়ায়ে কিরাম বাংলার জমিনে যারা তশরিফ এনেছেন আল্লাহ ওনাদের প্রত্যেকের নাম প্রত্যেকের মধ্যে সব পৌঁছে দেন। হযরত সৈয়দনা গৌসুল আজম শাহ আহমদ মেজবান্ডারি কিবলা কাবা রূপে বাগমত পৌঁছে দেন। সৈয়দনা গোলাম রহমান বাবা ভান্ডারী কিবলা কাবা রূপে বাগমত পৌঁছে দেন। শহর কুতুব সৈয়দনা শাহ আমানত রূপে বাগমত পৌঁছে দেন। সৈয়দনা শাহ বদর আলী রহমাতুল্লাহ বাগমত পৌঁছে দেন। সুলতান শফশাল বলখি রহমাতুল্লাহ বাগমত পৌঁছে দেন। আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শের বাঙ্গালা রহমাতুল্লাহ বাগমত পৌঁছে দেন। इमाम आला हज़रत मुजद्दिद दीन मिल्लत इमामुल इश्क वल मोहब्बत सैयदना इमाम शाह अहमद रज़ा खान फाज़िल बेलवी रहमतुल्लाह बागमत पहुंचे। सैयदना अल्लामा दोस्त मोहम्मद रहमतुल्लाह बागमत पहुंचे। अल्लामा नज़ीर अहमद शाह कादरी रहमतुल्लाह बागमत पहुंचे। अल्लामा सैयद नूरुल मुनव्वर रहमतुल्लाह बागमत पहुंचे। इमाम अहले सुन्नत अल्लामा काज़ी नूरुल इस्लाम हाशिमी रहमतुल्लाह बागमत पहुंचे। अल्लामा इदरीस शाह रहमतुल्लाह बागमत पहुंचे। हज़रत सूफी लाल मियां रहमतुल्लाह बागमत पहुंचे। मौला हशमत अली अल कादरी रहमतुल्लाह बागमत पहुंचे। हज़रत मौला मुइज़ुद्दीन अल फारूकी रहमतुल्लाह बागमत पहुंचे। हज़रत रफ़ीक़ुद्दीन मारूफ शाह रहमतुल्लाह बागमत पहुंचे। हज़रत सुल्तान शाह रहमतुल्लाह बागमत पहुंचे। हज़रत मौला अब्दुल करीम शाह रहमतुल्लाह बागमत पहुंचे। हज़रत मौला हशमत अली गुमान मदनी रहमतुल्लाह बागमत पहुंचे। আল্লাহ এই এলাকার মধ্যে আরো যত আউলিয়া ইকরাম বুজুর্গাদিন মাশায়েখ আমরা শহীদ আছেন, বিশেষ করে সুন্নি জামাতের যত উলামা মাশায়েখ দুনিয়া থেকে কবরবাসী হয়েছেন আল্লাহ ওনাদের প্রত্যেকের নাম প্রত্যেকের মধ্যে সব পৌঁছে দেন। হুজুর সৈয়দনা গজালি জামান রাজি ওয়াক মুহাদ্দিস আজম শেখুল মাশায়েখ সুলতানুল আরিফিন কুতুবুল আকতাব আলী রাসূল হুজুর আল্লামা সৈয়দ আহমদ সৈয়দ আল কাজিম রহমতুল্লাহ বাগমত পৌঁছে। হুজুর সৈয়দনা খলিল কাজিমি রহমতুল্লাহ বাগমত পৌঁছে। হুজুর সৈয়দনা মুখতার কাজিমি রহমতুল্লাহ বাগমত পৌঁছে। হুজুর সৈয়দনা কায়নে আহমদ মুফতি আজম হিন্দ সৈয়দনা মুস্তাফা রাজা খান ফাজলি বেলবি রহমতুল্লাহ বাগমত পৌঁছে। খাস করে মাওলা এগুলোর সওয়াব ফাদে তোফা আমাদের সকলের পক্ষ থেকে হুজুর সৈয়দি মুর্শিদি মাওলাই মালজাই মাওয়াই কিবলাতুল কুলুব গৌস জামান আজিজুল মিল্লাত ওয়াদ দ্বীন হাজত রওয়া মুশকিল কুশা শেখুল মাশায়েখ হুজুর আব্বাজান কিবলা আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহ বাগমত পৌঁছে। আল্লাহ আমাদের সিলসিলার সমস্ত আউলিয়া ইকরাম মাশায়েখ ইকরাম বুজুর্গানদের রূপাগমত পৌঁছে। আল্লাহ এই মাদ্রাসার সিফাতুল জামিয়া গৌসিয়া মনি আলী মাদ্রাসার এই মাদ্রাসা প্রতিষ্ঠানের লগ্ন থেকে যারা এই মাদ্রাসায় খেদমত করেছেন, যারা এই মাদ্রাসার শিক্ষকতা করেছেন, এই মাদ্রাসাকে যারা সহযোগিতা করেছেন, হুজুর কেবলার সাথে যারা সহযোগিতার হাত বাড়িয়ে হুজুর কেবলাকে যারা সহযোগিতা করেছেন, অনেকে আমাদের মধ্যে বাঁচি নেই। আল্লাহ ওনাদের প্রত্যেক রুম দিগুলো সব পৌঁছে, ওনাদের প্রত্যেককে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ আমাদের সমস্ত ময় মুরব্বী আত্মীয় স্বজন রেশতেদার যে যেখানে কবরের মধ্যে শহীদ আছেন ওনাদের সকলের রূহ বাগের মধ্যে পৌঁছে মাওলা ওনাদের প্রত্যেককে তুমি জান্নাত নসিব করো। খাস করে মরহুমা মোহসেনা বেগমের রুমগুলো সব পৌঁছে দেবে। আল্লাহ আমাদের সিলসিলার অনুসারে যে যেখানে কবরের মধ্যে শহীদ আছেন আল্লাহ প্রত্যেক রুম দিগুলো সব পৌঁছে দেবে। সমস্ত মোমেন মোমেনাত যে যেখানে কবরের মধ্যে শহীদ আছেন প্রত্যেক রুম দিগুলো সব পৌঁছে দাও। সমস্ত মোমেন মোমেনাত যারা বেঁচে আছেন প্রত্যেকের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো না, 7 দিন ব্যাপী কর্মসূচির সমস্ত ইন্তজামকে কবুল করো না। যারা এই ইন্তজামকে আল্লাহ সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এই 7 দিন ব্যাপী হুজুর কেবলার উরুস শরীফ সালানা জলসা উরসুকুলকে
সাফল্য করার জন্য দেশ বিদেশে যারা মেহনত করেছেন, খেদমত করেছেন, সহযোগিতা করেছেন, মাওলা প্রত্যেককে তোমার খাস রহমতের দ্বারা এটার বদলা নসিব করে জাযায়ে খায়ের বরহুজুর কেবলার ওসিলায় দান করে। আল্লাহ প্রত্যেকে যে যে মকসুদ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে প্রত্যেকের মকসুদকে পুরো করে দাও। বরহুজুর কেবলার ওসিলায় প্রত্যেকের হাজাতকে পুরো করে দাও। বরহুজুর কেবলার ওসিলায় প্রত্যেকের ফরিয়াদকে কবুল করো। মাওলা কার কি প্রয়োজন, কার কি ফরিয়াদ, কার কি হাজত, তোমার বান্দারা কার কি মকসুদ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে, মাওলা আমার দিকে না দেখে তোমার মকবুল, তোমার হাবিবের গোলাম, তোমার হাবিবের মাহবুব হুজুর গৌস জামান আল্লামা আজিজুল হক আল কাদের রহমতুল্লাহ আলাইহি যে যে মকসুদে হাত তুলেছে প্রত্যেকের মকসুদকে পুরো করে দাও, প্রত্যেকের হাজাতকে পুরো করে দাও, প্রত্যেকের আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ এই উরুস পাকের মধ্যে যারা বিভিন্নভাবে হাদিয়া নজরানা পেশ করেছেন, যারা নিজেরাই হাদিয়া হয়ে এখানে খেদমত করেছেন, আল্লাহ প্রত্যেকের মকসুদকে পুরো করে দাও, প্রত্যেকের হাজাতকে পুরো করে দাও, প্রত্যেকের আশাকে পূর্ণ করে দাও। যারা দেশ বিদেশে আমাদের হুজুর কেবলা আলমের যত আশিকিন, মুহিব্বিন, মুরিদিন, আমাদের আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিজের সমস্ত সদস্য, আমাদের প্রতিষ্ঠান সমূহকে যারা বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন, করতেছেন, মাওলা প্রত্যেককে তুমি কবুল করো, প্রত্যেকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করো, প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করো। আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিজা বাংলাদেশের সকল সদস্যকে আল্লাহ তুমি কবুল করো, প্রত্যেককে খুশহালি জিন্দগি নসিব করো। গৌসিয়া আজিজের যুব সংঘের সকল সদস্যকে তুমি কবুল করো, প্রত্যেককে খুশহালি জিন্দগি নসিব করো। আজিজা কাজমি কমপ্লেক্স ট্রাস্টের সমস্ত সদস্যকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কবুল করো। আল্লাহ আমাদের প্রতিষ্ঠানগুলোকে দিন দিন তরকের মধ্যে পৌঁছানো। বিশেষ করে মাওলা সিবাতুল জামিয়া গৌসিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা, আল্লাহ এটা ইলমে দ্বীন এবং বেলায়েতের ইউনিভার্সিটি হিসেবে, বিশ্ববিদ্যালয় হিসেবে এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত ইলম এবং বেলায়েতের খেদমত যাতে এই প্রতিষ্ঠান থেকে জারি থাকে, আল্লাহ বরহুজুর কেবলার ওসিলায় এইভাবে কবুল করে নাও। আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে যারা মহব্বত করে, যারা সাহায্য সহযোগিতা করে, তুই তাদেরকে তুমি দয়া আর মেহেরবানি করো। আল্লাহ আমাদের যত মুহিব্বিন, মুতাল্লিকিন, মুরিদিন দোয়া চেয়েছেন, বিভিন্ন মকসুদ নিয়ে দোয়া চেয়েছেন, বিভিন্ন হাজত নিয়ে দোয়া চেয়েছেন, দেশ বিদেশ থেকে বিভিন্ন জনে দোয়া চেয়েছেন, মাওলা তাদের হকের মধ্যে আমাদের দোয়াকে কবুল করুন, প্রত্যেকের মকসুদকে পুরো করে দাও, প্রত্যেকের হাজাতকে পুরো করে দাও। আল্লাহ প্রত্যেকের আশাকে পূর্ণ করে দাও। যে যে মকসুদ নিয়ে দোয়া চেয়েছেন প্রত্যেকের মকসুদকে পুরো করে দাও, প্রত্যেকের তকদিরের সেতারাকে খুলে দাও, প্রত্যেকের রিজিকের মধ্যে ফারাগতি দান করো, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো, প্রত্যেককে শান্তির জীবন, সুখের জীবন নসিব করো, প্রত্যেককে ঈমানওয়ালা, ইজ্জতওয়ালা, দৌলতওয়ালা বানা দাও। আল্লাহ তোমার মহব্বত, তোমার হাবিবের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত প্রত্যেকের কলবের মধ্যে দৃঢ় করে দাও, প্রত্যেকের কলবের মধ্যে তোমার মহব্বত, তোমার হাবিবের মহব্বত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমার ভাইরা, আমার বোনেরা যারা আছেন, আল্লাহ তাদের পরিবার পরিজন, তাদের সন্তান সন্তানী, আল্লাহ প্রত্যেকের উপর তোমার হাস রহমত দান করো, তাদেরকে হায়াতে তৈবা দান করো। আল্লাহ আমার দুই ছেলে আবু সালেম মোহাম্মদ গোলাম কাদের, আবু রায়হান মোহাম্মদ গোলাম মঈনুদ্দিন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ তাদেরকে আব্বাজান কেবলার যে উসুল, যে মিশন, যে খেদমত, সেগুলো যাতে গোলামি করতে পারে, খেদমত করতে পারে, তাদেরকে সেভাবে তুমি তৌফিক দান করো, তুমি তাদেরকে সেভাবে দয়ার করো। আল্লাহ বাংলাদেশের উপর তোমার হাস রহমত দান করো, বাংলাদেশের মানুষের জান মালকে তুমি হেফাজত করো, বাংলাদেশের উপর শান্তি দান করো, গোটা মুসলিম উম্মার উপর তোমার হাস রহমত দান করো। মাওলা মুসলিম উম্মাকে তুমি হেফাজত করো। আল্লাহ যেখানে যেখানে মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, মাওলা তোমার রহমতের হাতে তাদেরকে তুমি হেফাজত করো। সমস্ত উলামায়ে আহলে সুন্নাতকে হায়াতে তৈবা দান করো। আল্লাহ প্রত্যেক সুন্নি উলামাদের খেদমতকে তুমি কবুল করো। সমস্ত সুন্নি উলামা মাশায়েখ যারা বেঁচে আছেন ওনাদের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো। এই মঞ্চের মধ্যে যুগের শ্রেষ্ঠ উলামায়ে ইকরাম যারা খেদমত করতেছেন, আমার উস্তাদ নিজামী সাহেব হুজুর কেবলা সহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো। তাহেরি সহ যারা ময়দানের মধ্যে সুন্নিয়তের খেদমত করতেছে প্রত্যেকের খেদমতকে কবুল করুন।
সুন্নি যত ওলামা মাশায়েখ আজকে এবং আমাদের বুখারীর খতমের দিন অনেক ওলামা ইকরাম তশরিফ এনেছেন। মাওলা প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ এই মঞ্চের মধ্যে এবং এই অডিয়েন্সের মধ্যে, এই ময়দানের মধ্যে, এই গৌসিয়া জিয়া শাহী ময়দানের মধ্যে তোমার বন্দারা তোমার গভীর রাত্রে বরহুজুর কেবলাকে সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ প্রত্যেকের মকসুদকে তুমি পুরো করে দাও। আল্লাহ প্রত্যেকের হাজাতকে পুরো করে দাও। আল্লাহ প্রত্যেকের উপর তোমার হাস রহমত দান করো। আল্লাহ আমাদের সমস্ত আরাকিনে আঞ্জুমান, আরাকিনে মাদ্রাসা, আরাকিনে ট্রাস্ট প্রত্যেকের উপর তোমার হাস রহমত দান করো। মাওলা এতদিন পর্যন্ত তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, যার বিনিময় দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আমি দিবার মতো কোন শক্তি আমার কাছে নাই, একমাত্র বরহুজুর কেবলার উসিলে তুমি তাদেরকে দয়া করো। যার যেটা চাই তাদেরকে সেটা দান করো। যারা অসুস্থ আছে তাদেরকে শেফা দান করো। যারা অভাবের মধ্যে আছে তাদের অভাবকে দূর করে দাও। যারা বিভিন্ন মুশকিলাতের মধ্যে রয়েছে তাদের মুশকিলকে আসান করে দাও। বিভিন্ন জন বিভিন্ন পেরেশানির মধ্যে আছে, আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের হাজাতকে পুরো করে দাও। আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে ফারাগতি দান করো। আল্লাহ বরহুজুর কেবলার ফৈজাত তাওয়াজ্জুহাত আমাদেরকে নসিব করো। বরহুজুর কেবলার ফৈজাত দিয়ে আমাদেরকে মালামাল করে দাও। বরহুজুর কেবলার উসিলে আমাদের দোয়াকে কবুল করো। আল্লাহ আগামী বছর 31শে মার্চ, মহান 31শে মার্চ আবারও আমরা যাতে সবাই এই ময়দানে একত্রিত হতে পারি সেই তৌফিক দান করো। প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো। প্রত্যেকের সেহতের মধ্যে বরকত দান করো। প্রত্যেককে খুশহালি জিন্দেগি নসিব করো। যারা মা বোনরা, অনেক মা বোন আমাদের হুজুর কেবলা আলমের আশিকিন, মুহিব্বিন, মুরিদিন, অনেক মা বোন যারা ঘরের মধ্যে বসে বসে আমাদের সাথে দোয়াতে শামিল হয়েছে, আল্লাহ প্রত্যেকের ফরিয়াদকে কবুল করো। প্রত্যেকের পারিবারিক সুখ শান্তি দান করো। প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করো। বুরাই আমল থেকে প্রত্যেককে হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর সবাইকে অটল থেকে নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সিলসিলার, আমাদের তরিকতের যত অনুসারী রয়েছে দেশে বিদেশে, আল্লাহ প্রত্যেককে তুমি দয়া আর মেহরবানি করো। প্রত্যেককে কবুল করো। প্রত্যেককে খুশহালি জিন্দেগি নসিব করো। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। বরহুজুর কেবলার উসিলে আমাদের দিককে কবুল করো। বরহুজুর কেবলার উসিলে আমাদেরকে কবুল করো। বরহুজুর কেবলার সদকে আমাদের ফরিয়াদকে কবুল করো। আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে কবুল করো। সিবাতুল জামিয়া গৌসিয়া মোইনিয়া আলিয়াকে কবুল করো। আমাদের সমস্ত ছাত্র শিক্ষককে কবুল করো। আল্লাহ সমস্ত তলবায়ে ইকরামকে, তালেবে ইলমদেরকে ইলমে নাফে দান করো। যারা সামনে পরীক্ষা দিবে পরীক্ষার্থীদেরকে আল্লাহ হাসবিদিল হক কামিয়াব করে দাও। পরীক্ষার্থীদের আল্লাহ হাসবিদিল হক কামিয়াব করে দাও। আল্লাহ প্রত্যেকের উপর তোমার হাস রহমত দান করো। বরহুজুর কেবলার উসিলে আমাদের দোয়া মুনাজাতকে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমানা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।